মা ভাবে মেয়ে আমাদের করবে অনেক কিছুই, শ্মশানেরা যাচ্ছে সবাই, ব্লগ বানাবে কিছু। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। এই নমুনাটাকে দেখার পর শ্মশানবাসীরা একটা কথাই বলবে, মৃত দিদার ব্লগ বানাচ্ছে, মনে অনেক খুশি। চল রে ভাই সবাই মিলে একে ওর দিদার সাথে খাটে তুলে আসি। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। দিদা এখানে পটল তুলেছে আর তুই এখানে বসে মেকআপ করছিস। বাহ রে বোকাচোদা বাহ, তোকে তো যোগ্য নাতির অ্যাওয়ার্ড দেওয়া উচিত। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। শ্মশানে যাবার ব্লগ, আজকাল যে কি হচ্ছে আমার মাথায় জাস্ট ঢুকছে না। মানে নিজের দিদা মারা গেছে তা নিয়ে মামনির কোনো দুঃখ নেই, আগে বালে ব্লগ বানাতে হবে। তো দিদা হয়তো উপরে গিয়ে এটাই ভাবছে যে আমি কোন বিশিটাকে ভালোবেসেছিলাম। আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। শ্মশানে কি কি হয় আমরা সবাই জানি মামনি, এটা কোনো টুরিস্ট প্লেস নয় যে ওখানে গিয়ে ব্লগ বানাতে হবে। ওখানে মৃতদেহ পোড়ানো হয়, আর তোর তো মনুষ্যত্ব পুড়ে গেছে, তোকে আর কি বাল বোঝাবো আমি। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তুই ওই উর্ভি যাদবের মতো ছেঁড়া বস্তা পরে নে, ওটাতেই তোকে ভালো মানাবে। মানে এইদিকে তার দিদা মারা গেছে, খবরটা শুনে কেঁদে ভেঙে পড়া তো দূরের কথা, শালা এখানে ড্রেস চুজ করছে কোনটা পরে যাবে। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। মেকআপ করতে করতে কে এমন বান্দরের মতো নাচে ভাই, একে তো দেখে মনে হচ্ছে না যে কোনো দুঃখ পেয়েছে, উল্টে বিশাল খুশি হয়েছে। শালা শুকুনের মতো হোট পেতে বসেছিল, কে কবে মরবে আর ও ভ্লগ বানাবে। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। একদম ভাবতে পারিসনি তাই না, আমরাও ভাবতে পারিনি কেউ তার নিজের দিদার মৃত্যু নিয়ে এরকম নেচে নেচে ব্লগ বানাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে। এতটাই খারাপ লেগেছে যে সে দিদার মৃত্যুর খবর শুনে সে আগে মেকআপ করতে বসেছে, এতটাই কষ্ট পেয়েছে যে তার চোখের জলে বন্যা হয়ে যাচ্ছে। কতকাল কাঁদাবি রে দয়ালার, কতকাল কাঁদাবি রে, গেল দয়ামর দুঃখেরই কপাল। হায় হায় হয়ে হয়ে এমন ভাবে মেকআপ করেছে না, এদেরকে দেখলে বোঝা যাবে না কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাবে নাকি শোক পালন করতে যাবে। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম তোকে এত ভালোবাসতো, বন্ধুর মতো মিশতো, তার জন্য তোর একটু কষ্ট হচ্ছে না? তোর মন নাকি পাথর রে? আমার তো মনে হচ্ছে পাথরই, কারণ যাদের মন থাকে না তারা অত্যন্ত এই টপিকে ভিডিও বানাতো না। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো বাই। ওই রে মন্টি, মেকআপ বক্সটা বের কর, আজ আমিও মেকআপ করবো।